আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, শোনাবো আপনাদেরকে। বললো যে এটা না বললে ভালো, একটু পরে আমার সভাপতি কানা কানা করবো, এটা না করলে ভালো। শোনাবো? হ্যাঁ, সবাই না বললে শোনাতাম না। হ্যাঁ হ্যাঁ, ভোট জয়ী হয়েছে, সবাই না বললে শোনাবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফজর পড়বে না তাকে ভোট দিব না। কি কিসের উপরে জি? আরো জোরে আপনারা কম না, কম আরো জোরে। এই আওয়াজ বাংলাদেশের আকাশে বাতাসে লাগায় দাও যে ফজর পড়ে না সে মুসলমান হইতে পারে না, যে ফজর পড়ে না সে মুমিন হইতে পারে না, যে ফজর পড়ে না মানুষ হইতে পারে। এটা আমার সিদ্ধান্ত। আমি বলি কাকা গো ভোটটা দিবেন কাকে, ফজর পড়বে যে তাকে। কি বলছি বলেন? ভাইয়া গো ভোটটা দিবেন কাকে, ফজর পড়বে যে তাকে। একমত? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা, আমাদের এই দৃশ্য দেখে যদি বাংলাদেশের কোন দল সিদ্ধান্ত নেয় আমরা এমপিরা সব যতজন প্রার্থী আছে সব প্রার্থীকে কালকে থেকে ফজর পড়তে হবে, আমরা বলবো তাহলে আমরাও তাদেরকে দেখবো, অসুবিধা কোথায়? দাদা গো ভোটটা দিবেন কাকে, ফজর পড়বে যে তাকে। দাদি গো ভোটটা দিবেন কাকে, ফজর পড়বে যে তাকে। এটা কি শুধু এই মাঠে শেষ হবে না, আমার রাস্তা তো যাবে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কাকে ভোট দিবেন? ওলামা একরাম জিজ্ঞেস করবেন হুজুর এর পক্ষে কি আপনার কাছে কোনো দলিল আছে? হ্যাঁ আছে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যে আমার জিকির থেকে গাফিল, খবরদার তুমি তাকে নেতা বানাবা না। আমার জিকির থেকে গাফিল তাকে মেম্বার বানাবা না। আমার জিকির থেকে গাফিল তাকে চেয়ারম্যান বানাবা না। আমার জিকির থেকে গাফিল তাকে এমপি বানাবা না। যে জিকির থেকে গাফিল, যে কোরআন থেকে গাফিল, যে নামাজ থেকে গাফিল, যে জুমা থেকে গাফিল, যে ফজর থেকে গাফিল, তাকে নেতা বানানো যাবে না। কি বলছি? বলে না ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ও কিসের রাজনৈতিক বক্তব্য? এটা কিসের রাজনৈতিক বক্তব্য? আমার কোরআন, এটা আমার ঈমান, এটা আমার কোরআন। বলেন ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। আচ্ছা, কোন বেটি ফজর নামাজ জামাতে পড়ে? আওয়াজ দেন। কোন বেটি ফজর নামাজ মসজিদে এসে পড়ে? তাহলে বোঝা গেছে যে ফজর নামাজ মসজিদে এসে পড়ে না, সে ভোট পাবার উপযুক্ত না। कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक, कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक, आती नहीं मर्द मोमिन को जुबाही। সে কথাই বলবো যেটাকে হক বুঝেছি। কি হয়, মন থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দান করুন। কথা তো দূর চলে গেছে না, কি করব? হ্যাঁ বলেন, ফজর পড়বেন তো? হ্যাঁ, তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট? ও মনে করছে হুজুর ভুলে গেছে। কষ্ট কষ্ট কয় কষ্ট? তাহলে এই বাজারের, এই জিন্দেগির, এই জীবনের, এই দুনিয়ার, এই হায়াতের কষ্ট আছে না নাই? এই কষ্টের সাথে কোন কষ্ট মিলাতে হবে? বলো, নামাজের কষ্ট, রোজার কষ্ট। আচ্ছা, আর একটা বাড়তি কষ্ট মিলাতে হবে, বলবো?
বলবো বলবো একটা বাড়তি কষ্ট আছে, বলবো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের ভাইয়েরা যখন কুয়াতে ফেলে দিল, আচ্ছা বলো তো, বলুন তো যুবকরা বলো, হযরত মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়াতে ফেলে দিল, কুয়াতে পড়ে যাওয়া, ফেলে দেওয়া, বাইন্দা হাত পা বেঁধে কুয়াতে ফেলে দিলেন। বলো তো দেখি হযরত ইউসুফের কুয়ার ভিতরকার অবস্থানটা, টাইমটা কেমন কষ্ট? জোরে বলেন। আমাদের আয়নাঘরের কষ্ট থেকে বেশি না কম? কত গুণ বেশি? আমরা যখন আয়নাঘরে, আমি যখন জেলখানা, তখন ওরা এসে জিজ্ঞেস করতো হুজুর কবে বের হবেন? আমি বললাম বের হওয়া নিশ্চিত, জিন্দা বা মুর্দা। আমি এক আওয়াজ দিতাম, আমি বের হবই ইনশাআল্লাহ, জিন্দা বা মুর্দা। আমি গ্রিলে দাঁড়ায় দাঁড়ায়, জানালা দাঁড়ায় দাঁড়ায়, জানালা আছে আর আমি আছি, রড আছে আর আমি আছি, দাঁড়ায় দাঁড়ায় করতাম। আমি না দাঁড়ায় দাঁড়ায় বলতাম জালিম কা কুছ রাহতা নেই, মজলুম কা কুছ জাতা নেই। আবার প্রায় আমি হাসতাম, মুস্কি মুস্কি হাসতাম আর কইতাম। ওই সামনে দেখতাম খেতে এই মাইরা খেত আছে না, সামনে শুধু মাইরা খাত ছিল, মাইরা খাত। তো মাইরা খাতের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করতো, ইঁদুরের মিয়া বিবি দৌড়াদৌড়ি করতো। আমি বলতাম ও ইঁদুর, তুই তো আমার চেয়ে স্বাধীন। ইঁদুর কিন্তু মিয়া বিবি তাকে ঘটত। আমরা জেলখানে মিয়া বিবি চিনছিলাম। ইউসুফ আলাইহিস সালামের কষ্ট কুয়ার ভিতরের কষ্ট বেশি না আমাদের জেলখানার কষ্ট বেশি? কত গুণ বেশি? আচ্ছা আচ্ছা, নবী যিনি নবী হবেন তার এই কষ্টের মোকাবেলায় তার খবরটাও কেমন ছিল? নিশ্চয়ই এখানে এক জাররাও রব্বে কারীমের সিদ্ধান্তের উপরে ছিল না, ঠিক না? খবরটা কেমন ছিল বুঝে না, এটা আমাদের দেমাগে ধরবে? আমাদের দেমাগে ধরবে না। তাহলে কি পরিমাণ কষ্ট ছিল, কি পরিমাণ খবর ছিল, কতদিন ছিলেন এটা এই মুহূর্তে আমার জানা নাই। হুজুরা বলবেন তারিখে কতদিন লেখা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে কতদিন ছিল এই মুহূর্তে আমার কি নাই। তাহলে এই কষ্টটা কেমন? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়া থেকে বের করে উপরে উঠান নিয়ে আসা হলো, একটু খুশি লাগছে না? লাগছে না? হ্যাঁ, ওই খুশিটা কেমন? আমরা যেদিন জেলখানা থেকে বাইরের গেটে দিয়ে দিল, এদিন খুশিটা কেমন? কিন্তু আমার গেটে দিয়ে আবার লয়ে গেছে, গেটে দিছে, এক বাইর করে দিছে, দিয়ে আরেক বাইর নিয়ে এসে তোমারে আবার লয়ে গেছে। আমি তখনও মনে মনে কই সিদ্ধার্থ একটা, বাইর হবো আমি জিন্দাবাদ মুর্দা, বাইর হব জিন্দাবাদ। এবার হযরত ইউসুফ কিছুটা খুশি হয়েছেন, খুশির রেশ কাটতে না কাটতে, এক সেকেন্ডের মধ্যে, এক মিনিটের মধ্যে রেশ কাটতে না কাটতে এবার হাত পা বাঁধা গোলামের সাথে বাজারে বিক্রি হচ্ছে ইউসুফ। আচ্ছা, এবারের কষ্টটা কেমন? নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, দাদাও নবী, বাবাও নবী, নিজেও নবী, করিম ইবনু করিম ইবনু করিম, দাদা নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী, নবীর বাপ নবী, দাদা নবী, দাদার বাপ নবী। আর এই ছেলেকে বিক্রয় করা হচ্ছে মিশরের বাজারে। আচ্ছা, ওই সময় তার মনে কষ্টটা কেমন? আচ্ছা, এই মনে কষ্টের জবাবে ইউসুফের সবরটা কেমন? সুবহানাল্লাহ বলে না? কষ্টটা কেমন, সবরটা কেমন? আচ্ছা, এই দুটো হয়ে গেল। এবার এক বাড়িতে গিয়ে গোলামের জিন্দেগি। এই ছেলে জুতা পরিষ্কার কর, এই ছেলে বাথরুমটা পরিষ্কার কর, এই ছেলে মেয়েটাকে গোসল করে আন, এই ছেলেটাকে সুসু করা দে। গোলামের জিন্দেগির কষ্টটা কেমন?
এবার বলেন এর মোকাবেলা সবরটা কেমন? নবী যে সুবহানাল্লাহ বলে না। এখানে কি রব্বে কারীমের সিদ্ধান্তের উপরে কি কোনো এক জায়গা কোনো আপত্তি আছে? তাহলে এবার কষ্টটা কেমন, সবরটা কেমন? আচ্ছা যখনই বলে এই ছেলে বিছনা বিছা, কেমন লাগছে? হ্যাঁ, এবার সবরটা কেমন? আচ্ছা এরপরে বাবার বিরহের কষ্টটা কেমন, মার বিরহের কষ্টটা কেমন? কি কষ্ট কেমন, সবর কেমন? আচ্ছা সব শেষ। এবার রানী জুলেখা বাদশার বিবি। আচ্ছা বাদশার বিবি ড্রেস আপটা কেমন, পোশাকটা কেমন? আচ্ছা এবার বাদশার বিবির পার্সোনাল কামরাটা সৌন্দর্যটা কেমন? এবার বাদশার বিবির নিজের সৌন্দর্যটা কেমন? আচ্ছা এবার ইউসুফের সৌন্দর্য কেমন? পুরা পৃথিবীতে, সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলকে যতটুকু সৌন্দর্য সকলকে দেওয়া হয়েছে, হযরত ইউসুফকে তার অর্ধেক দেওয়া হয়েছে।